হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জিও ফিউচার। আজকে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর যারা পরীক্ষার্থী 2021 সালের, তাদের জন্য খুব একটা বড় নোটিফিকেশান এসছে WBCHSCর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে। আজকে 12ই ফেব্রুয়ারি 2021 WBCHSC তাদের নোটিফিকেশান প্রকাশ করে জানিয়ে দিল যে তারা ফার্স্ট ফেজে কিছু কিছু সাবজেক্টের যে কীরকম কোশ্চেন প্যাটার্ন হবে এবং কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের কী ধরনের প্রশ্ন পড়বে সেটা কিন্তু তারা আজকে জানিয়ে দিল। তো আমরা বিস্তারিতভাবে সেই নোটিশটা দেখব এবং সেই সঙ্গে কোন কোন সাবজেক্টের কী ধরনের কোশ্চেন প্যাটার্ন করেছে সেগুলো কিন্তু বিস্তারিত আজকে জানব। তো আমরা মূলত আজকে যেগুলো আর্টসের গুরুত্বপূর্ণ সাবজেক্ট সেগুলোরই দেখব, কিন্তু আমরা সাবজেক্টগুলো সব কিছু উল্লেখ করে দেবো যে কোন কোন সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন উল্লেখ করা হয়েছে এই ফার্স্ট ফেজের যে কোশ্চেন প্যাটার্ন প্রকাশ করেছে WBCHSC সেই নোটিফিকেশানে। তো চলো প্রথমে আমরা জেনে নিই যে কোন কোন সাবজেক্টের তারা আজকে ফার্স্ট ফেজে কোশ্চেন প্যাটার্ন রিলিজ করেছে। তো এইচএস এক্সামিনেশান 2021-এর জন্য বেঙ্গলি এ, সংস্কৃত, উর্দু, কেমিস্ট্রি, ম্যাথ, বেঙ্গলি বি, ফিজিক্স, অ্যানথ্রোপোলজি, বায়োলজিক্যাল সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, ফিলোসফি, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি, কমার্স, হয়তো যাদের শর্ট টার্ম হচ্ছে COMS, আমার ঠিক জানা নেই এটার পুরো নাম কি, তোমরা একটু দেখে নেবে যাদের এই সাবজেক্টটা আছে, COMS সাবজেক্ট নেম। নেক্সট হচ্ছে নিউট্রিশন, ENVS, ওড়িয়া। এবার এই হলো টোটাল যে এইচএসের সাবজেক্ট, এই সাবজেক্টেরই কেবলমাত্র রিলিজ করা হয়েছে কোশ্চেন প্যাটার্ন। বাকি যে সাবজেক্টগুলো থাকলো তাদের খুব শীঘ্রই কোশ্চেন প্যাটার্ন রিলিজ করা হবে। এবার চলো ক্লাস 11-এর যে অ্যানুয়াল এক্সামিনেশান হবে 2021 সালের, তাদের কোন কোন সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন দেওয়া হয়েছে সেগুলো জেনে নিই। অ্যাগ্রোনমি, ইকোনমিক্স, এগুলো হচ্ছে ক্লাস 11-এর জন্য। অ্যাগ্রোনমি, ইকোনমিক্স, এডুকেশন, তেলেগু, সান্তালি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, নিউট্রিশন, কম্পিউটার অ্যাপ্লিকেশানস, কম্পিউটার সায়েন্স, ফিলোসফি, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স, উর্দু, ওড়িয়া, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। এই সাবজেক্টগুলোই কেবলমাত্র ক্লাস 11-এর জন্য প্রকাশ করা হয়েছে। অর্থাৎ আমাদের যে চ্যানেলটি যে জন্য মূলত ফোকাস করে সেটি হচ্ছে জিওগ্রাফি সাবজেক্ট। সেই জিওগ্রাফি সাবজেক্টের কিন্তু এখনও ক্লাস 11-এর জন্য এবং ক্লাস 12-এর জন্য যে কোশ্চেন প্যাটার্ন সেটা কিন্তু পাবলিশ করা হয়নি। আশা করা যায় খুব শীঘ্রই WBCHSC তাদের সেকেন্ড ফেজের যে কোশ্চেন প্যাটার্ন সেটি খুব শীঘ্রই তারা রিলিজ করবে, এটা আশা করা যায়। তো তোমরা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এই নোটিফিকেশান পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সেটা জানিয়ে দেবো। তো চলো বিস্তারিতভাবে যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছে সেটি জেনে নেওয়া যাক, এবং সেই সঙ্গে যে সাবজেক্টগুলো বললাম তাদের মধ্যে থেকে কিছু কিছু মেন সাবজেক্টের আমরা কোশ্চেন প্যাটার্নটাও জেনে নেব। নোটিফিকেশান: অ্যাটেনশন অল হেডস অফ হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশনস, টিচার্স, class 11 and HS candidates for class 11 annual examination and HS examination 2021. সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন প্যাটার্ন অফ ক্লাস 11 annual examination 2021 and HS examination 2021. The council is pleased to publish the first phase of subject-wise question pattern of class 11 annual examination 2021 and HS examination 2021 for those subjects in which syllabus has been reduced for class 11 annual examination and HS examination 2021. অর্থাৎ কাউন্সিল সেই সমস্ত সাবজেক্টেরই কোশ্চেন প্যাটার্ন পাবলিশ করছে যাদের সিলেবাস রিডিউস করা হয়েছে এবং তাদের মধ্যে থেকে কিছু কিছু সাবজেক্টের ফার্স্ট পেজে। প্লিজ নোট দ্যাট দ্য রিডিউস সিলেবাস অ্যান্ড দ্য নিউ কোশ্চেন প্যাটার্ন উইল বি ভ্যালিড ফর 2021 অনলি। অর্থাৎ 2021 সালের পরীক্ষার্থীদের জন্যই কিন্তু এই কোশ্চেন প্যাটার্ন বলবৎ হবে। তো চলো এবার আমরা ক্লাস 12-এর অর্থাৎ HS যে এক্সামিনেশান হবে 2021-এর পরীক্ষার্থীদের জন্য, সেই এক্সামিনেশানের যে প্রথম সাবজেক্ট আর কোশ্চেন প্যাটার্ন দেওয়া হয়েছে সেটা হচ্ছে বেঙ্গলি এ। সেখান থেকে দেখো গল্প থেকে থাকবে MCQ 1 নম্বরের 5টা, শর্ট অ্যান্সার টাইপ 1 মার্কের 2টো, ডেসক্রিপটিভ টাইপ 1 মার্কের 1 মার্কের না, এটা 5 মার্কের একটা, অর্থাৎ টোটাল পড়বে গল্প থেকে 12 মার্কস। নেক্সট হচ্ছে নাটক, নাটক থেকে একই রকমভাবে 4টে MCQ, 2টো
শর্ট অ্যান্সার টাইপ এবং একটা 5 নম্বরের, মোট 11। কবিতা থেকে 1 নম্বরের 3টে, 1 নম্বরের শর্ট অ্যান্সার টাইপ 2টো, 5 নম্বরের একটা, মোট 10। আন্তর্জাতিক কবিতা ভারতীয় গল্প থেকে থাকবে 1 নম্বরের একটা এমসিকিউ, 1 নম্বরের একটা শর্ট অ্যান্সার কোশ্চেন, 5 নম্বরের একটা ডেসক্রিপটিভ, অর্থাৎ টোটাল 7। পূর্ণাঙ্গ গ্রন্থ থেকে কোনো এমসিকিউ বা শর্ট অ্যান্সার কোশ্চেন পড়বে না, একটাই বড় প্রশ্ন পড়বে 5 নম্বরের। শিল্প সাহিত্য ও সংস্কৃত ইতিহাস থেকে 1 নম্বরের 3টো এমসিকিউ সরি শর্ট অ্যান্সার কোশ্চেন্স কোনো পড়বে না এবং 5 নম্বরের 2টো ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন পড়বে, অর্থাৎ টোটাল 13 মার্কসের প্রশ্ন পড়বে। ভাষা থেকে পড়বে এমসিকিউ 1 নম্বরের 2টো, শর্ট অ্যান্সার টাইপ 1 নম্বরের 5টা এবং ডেসক্রিপটিভ 5 নম্বরের একটা, টোটাল 12। প্রবন্ধ থেকে 10 নম্বরের একটা, অর্থাৎ টোটাল দেখতেই পেলে এমসিকিউ পড়বে 18টা, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন পড়বে 12, ডেসক্রিপটিভ পড়বে 50 এবং টোটাল হচ্ছে 80। নেক্সট আমরা দেখে নেব তোমার হচ্ছে সংস্কৃত, যেখান থেকে দেখতে পাচ্ছ প্রথমে বনগতা গুহা, সেখান থেকে এমসিকিউ 4 নম্বরের থাকবে, শর্ট অ্যান্সার টাইপ 3 নম্বরের, বড় প্রশ্ন 5 নম্বরের একটা, অর্থাৎ মোট 12। কর্মযোগ থেকে থাকবে গঙ্গা স্তোত্রম থেকে থাকবে 1 নম্বরে 2টো এমসিকিউ, 1 নম্বরে 2টো শর্ট অ্যান্সার টাইপ, 5 নম্বরের একটা ডেসক্রিপটিভ, টোটাল 12। কর্মযোগ টোটাল 12 হচ্ছে। নেক্সট এই কর্মযোগ ও গঙ্গা স্তোত্রমকে ধরে কর্মযোগ থেকে থাকবে 2 নম্বরের 1 নম্বরে 2টো এমসিকিউ, 1 নম্বরের একটা শর্ট অ্যান্সার টাইপ, এখান থেকে কোনো ডেসক্রিপটিভ পড়বে না। বাসন্তিক স্বপ্নম থেকে পড়বে 1 নম্বরে 4টে এমসিকিউ, 1 নম্বরে 3টে শর্ট অ্যান্সার টাইপ এবং 5 নম্বরের একটা, টোটাল 12। হিস্ট্রি অফ লিটারেচার থেকে থাকবে 1 নম্বরে 3টে। নেক্সট হচ্ছে অ্যাম্পলিফিকেশান থেকে থাকবে বড় প্রশ্ন 4 নম্বরের একটা, লিঙ্গুইস্টিক থেকে 5 নম্বরের একটা, ট্রান্সলেট ইন্টু সংস্কৃত অর্থাৎ সংস্কৃতে কনভার্ট করতে হবে 5 নম্বরের একটা, গ্রামার থেকে থাকবে 20, টোটাল হচ্ছে 80 মার্কস। নেক্সট আমরা চলে যাচ্ছি ক্লাস 12 অর্থাৎ এইচএস এক্সামিনেশনের ফিলোসফি। প্রপোজিশন থেকে থাকবে 1 নম্বরে 3টে এমসিকিউ, আর্গুমেন্ট থেকে কোনো কিছু থাকবে না, সেটা ফাঁকা রাখা আছে ঘর। তারপরে হচ্ছে প্রপোজিশন থেকে থাকবে 1 নম্বরের 3টে এমসিকিউ, 1 নম্বরের একটা শর্ট অ্যান্সার টাইপ, ডেসক্রিপটিভ 8 নম্বরের একটা থাকবে, টোটাল হচ্ছে 12। অপোজিশন অফ প্রপোজিশন হয়তো PROP, তোমরা একটু দেখে নেবে এটা। 1 নম্বরে 2টো 2 মার্কস, 1 নম্বরের 2টো শর্ট অ্যান্সার টাইপ, 8 নম্বরের একটা বড় প্রশ্ন, টোটাল 12। ইমিডিয়েট ইনফারেন্স 1 নম্বরে 3টে এমসিকিউ, 1 নম্বরের একটা শর্ট অ্যান্সার টাইপ, 8 নম্বরের একটা ডেসক্রিপটিভ টাইপ, টোটাল 12। ক্যাটেগরিক্যাল সিলোজিজম সেখান থেকে 1 নম্বরে 2টো এমসিকিউ, 1 নম্বরে 2টো শর্ট অ্যান্সার টাইপ, 8 নম্বরের একটা, টোটাল 12। হাইপোথেসিস ডিসাংটিভ এখান থেকে কিছু পড়বে না। বুলিয়ান ভেন ডায়াগ্রাম হয়তো 1 নম্বরে 4টে এমসিকিউ, 1 নম্বরে 3টে শর্ট অ্যান্সার টাইপ, কোনো বড় প্রশ্ন পড়বে না, টোটাল 7। ট্রুথ ফাংশন থেকেও একই রকম এমসিকিউ 4টে, শর্ট অ্যান্সার টাইপ 3টে, টোটাল 7। নেচার অফ ইন্ডাকশন থেকেও 4টে এমসিকিউ, 4টে 3টে শর্ট অ্যান্সার টাইপ, টোটাল 7। কজ থেকে কোনো কিছু পড়বে না। মিলস মেথড থেকে 1 নম্বরে 2টো এমসিকিউ, 1 নম্বরের একটা শর্ট অ্যান্সার টাইপ, 8 নম্বরের একটা বড় প্রশ্ন, টোটাল 11। ইন্ডাকটিভ ফ্যালাসি থেকেও কিছু পড়বে না, টোটাল হচ্ছে 80। নেক্সট আমরা চলে যাচ্ছি এডুকেশানে দেখতে পাচ্ছ সাইকোলজিক্যাল অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল পার্সপেক্টিভ, সেখান থেকে থাকবে 1 নম্বরের 9টা এমসিকিউ, 1 নম্বরের 5টা শর্ট অ্যান্সার টাইপ, 8 নম্বরের 2টো বড় প্রশ্ন, 16, মোট 30। হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট থেকে থাকবে 1 নম্বরে 9টা এমসিকিউ, 1 নম্বরের 5টা শর্ট অ্যান্সার টাইপ, 8 নম্বরে 2টো বড় প্রশ্ন, টোটাল 30। কারেন্ট ইস্যুস ইন ইন্ডিয়ান এডুকেশন 1 নম্বরে 3টে এমসিকিউ, 1 নম্বরের 3টে শর্ট অ্যান্সার টাইপ, 4 নম্বরের একটা বড় প্রশ্ন, টোটাল হচ্ছে 10। এডুকেশন ফর 21st সেঞ্চুরি 1 নম্বরের 3টে এমসিকিউ, 1 নম্বরের 3টে শর্ট অ্যান্সার টাইপ এবং 4 নম্বরের একটা বড় প্রশ্ন, টোটাল 10, অর্থাৎ টোটাল 80 নম্বরের যে সিলেবাস কোশ্চেন প্যাটার্ন সেটা হলো। নেক্সট আমরা আর একটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন ফর এইচএস নিউট্রিশন, নিউট্রি প্রসেস অ্যান্ড কনসেপ্ট অফ ক্যালোরি 1 নম্বরের 8টা,
শর্ট অ্যান্সার টাইপ 1 নম্বরের 6টা, 7 নম্বরের বড় প্রশ্ন থাকবে 2টো। এই ডেসক্রিপটিভ টাইপগুলো 9টা দেওয়া থাকবে, তার মধ্যে থেকে 5টা করতে হবে, প্রত্যেকটা হচ্ছে 7 মার্কসের। টোটাল হচ্ছে এই চ্যাপ্টার থেকে 28। ডায়েটিক্স অ্যান্ড ডায়েট প্ল্যানিং, এখান থেকে 1 নম্বরের 8টা, 1 নম্বরের 5টা, 7 নম্বরের 1টা, টোটাল 20। নিউট্রিশন ফর দ্য কমিউনিটি 1 নম্বরের 5টা, 1 নম্বরের 3টে শর্ট অ্যান্সার টাইপ, 7 নম্বরে 2টো বড় প্রশ্ন, 14। টোটাল হচ্ছে এই চ্যাপ্টার থেকে 22, অর্থাৎ টোটাল 70 মার্কস। নেক্সট আসছে আমরা ENVS, সেখান থেকে 80 মার্কসের প্রশ্ন পড়বে। পঞ্চম অধ্যায় জৈব বৈচিত্র্য থেকে থাকবে 1 নম্বরের 15টা MCQ, 1 নম্বরের 6টা শর্ট অ্যান্সার টাইপ এবং 8 নম্বরের 2টো বড় প্রশ্ন, টোটাল এই চ্যাপ্টার থেকে 37। ষষ্ঠ অধ্যায় পরিবেশ ব্যবস্থাপনা থেকে কোনো প্রশ্ন পড়বে না। সপ্তম অধ্যায় সুস্থায়ী উন্নয়ন থেকে 1 নম্বরে 2টো MCQ, 1 নম্বরে 3টে শর্ট অ্যান্সার টাইপ, 8 নম্বরে একটা বড় প্রশ্ন, টোটাল 13। অষ্টম অধ্যায় সুস্থায়ী কৃষি থেকে 1 নম্বরে 7টা MCQ, 1 নম্বরে 7টা শর্ট অ্যান্সার টাইপ, 8 নম্বরে 2টো বড় প্রশ্ন, টোটাল 30। অর্থাৎ ENVS থেকে টোটাল 80 নাম্বার কভার হলো। এবার এই হলো শেষ হলো আমাদের এইচএসের যেগুলো সিলেবাস, রিডিউস সিলেবাস ছিল তার কোশ্চেন প্যাটার্ন। এরপরে যেগুলো বলবো সেগুলো হচ্ছে ক্লাস 11-এর অ্যানুয়াল এক্সামিনেশনের সিলেবাস বলছি, রিডিউস সিলেবাসের যে কোশ্চেন প্যাটার্ন, সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন প্যাটার্ন, সেই কোশ্চেন প্যাটার্ন। প্রথমে যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে ইকোনমিক্স। আমি যেগুলো মেন সাবজেক্ট আমি বলে রাখছি সেগুলো আমি কেবলমাত্র আলোচনা করছি। তোমাদের দীর্ঘ সিলেবাসটা জানার জন্য অবশ্যই তোমরা wbchse.nic.in এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো। ইকোনমিক্সের 80 নম্বরের প্রশ্ন, চ্যাপ্টার 1 থেকে 1 নম্বরের MCQ, 1 নম্বরের শর্ট অ্যান্সার টাইপ। এই গেল চ্যাপ্টার 2 থেকেও একই রকম, চ্যাপ্টার 2 সেই সঙ্গে যোগ হবে শর্ট অ্যান্সার টাইপ 2 নম্বরের একটা প্রশ্ন। চ্যাপ্টার 3 থেকে 1 নম্বরের একটা প্রশ্ন, 1 নম্বরের একটা শর্ট অ্যান্সার টাইপ, 2 নম্বরের একটা একটু শর্ট অ্যান্সার কোশ্চেন্স এবং 5 নম্বরের একটা। 4 চ্যাপ্টার থেকে 1 নম্বরের একটা MCQ, 1 নম্বরের একটা শর্ট অ্যান্সার টাইপ। এই 5 চ্যাপ্টার থেকে 1 নম্বরের একটা MCQ, 1 নম্বরের একটা শর্ট অ্যান্সার টাইপ এবং 5 নম্বরের একটা প্রশ্ন। 6 নম্বর চ্যাপ্টার থেকে 1 নম্বরের একটা MCQ, 2 নম্বরের একটা প্রশ্ন। 7 নম্বর চ্যাপ্টার থেকে 1 নম্বরের একটা MCQ, 2 নম্বরের একটা শর্ট অ্যান্সার কোশ্চেন। চ্যাপ্টার 8 থেকে কিছু পড়বে না। চ্যাপ্টার 9 থেকে 1 নম্বরের একটা MCQ, চ্যাপ্টারে একটা 1 নম্বরের শর্ট কোশ্চেন, 2 নম্বরের একটা শর্ট অ্যান্সার কোশ্চেন্স। চ্যাপ্টার 10 থেকে কিছু পড়বে না। চ্যাপ্টার 11 থেকে 1 নম্বরের একটা শর্ট অ্যান্সার কোশ্চেন পড়বে এবং 5 নম্বরের একটা বড় প্রশ্ন পড়বে। গ্রুপ বি থেকে থাকছে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 13, চ্যাপ্টার 13-এর একটা MCQ, একটা 2টো শর্ট অ্যান্সার টাইপ, একটা 2 নম্বরের, একটা 5 নম্বরের। 14 চ্যাপ্টার থেকে থাকছে 2 নম্বরের 2টো বড় একটু শর্ট অ্যান্সার কোশ্চেন, 5 নম্বরের একটা কোশ্চেন্স। 15 নম্বর চ্যাপ্টার থেকে থাকবে 2 নম্বরের একটা কোশ্চেন্স এবং 10 নম্বরের একটা কোশ্চেন্স। 16 নম্বর চ্যাপ্টার থেকে থাকবে একটা MCQ, একটা শর্ট অ্যান্সার কোশ্চেন, 2 নম্বরের একটা কোশ্চেন, 5 নম্বরের একটা কোশ্চেন। এই টোটাল হলো 80। নেক্সট আসছি এডুকেশনে, সেখানে শিক্ষার ধারণা থেকে থাকবে 3টে MCQ, একটা SAQ। শিক্ষার লক্ষ্য থেকে থাকবে একটা MCQ, একটা SAQ। শিক্ষার এবং সেই সঙ্গে ডেসক্রিপটিভ 5 নম্বরে, যত সম্ভব এখানে 5 কি 8 ঠিক করে বোঝা যাচ্ছে না, যত সম্ভব এটা 8 মার্কের, হ্যাঁ এটা 8 মার্ক, 5 মার্কস না। তো 8 মার্কসের একটা প্রশ্ন পড়বে শিক্ষার উপাদান থেকে, শিক্ষার লক্ষ্য থেকে একটা ডেসক্রিপটিভ টাইপ 8 নম্বরের একটা পড়বে। শিক্ষার উপাদান, সেখান থেকে MCQ একটা SAQ, বড় প্রশ্ন কিছু পড়বে না। নেক্সট হচ্ছে বংশগতি ও পরিবেশ, সেখান থেকে একটা MCQ, একটা SAQ, একটা ডেসক্রিপটিভ 8 নম্বরের। নেক্সট হচ্ছে পাঠঙ্গম, তোমরা এটা একটু তোমাদের সিলেবাস থেকে দেখে নেবে ঠিক করে। পাঠঙ্গম, সেখান থেকে 2টো MCQ, একটা 8 নম্বরের প্রশ্ন পড়বে। নেক্সট হচ্ছে সহপাঠক্রমিক কার্যাবলী, সেখান থেকে একটা MCQ, একটা 2টো SAQ এবং একটা 8 নম্বরের প্রশ্ন। শিক্ষা মনোবিদ্যা, সেখান থেকে 4টে MCQ, 3টে SAQ এবং 2টো হচ্ছে 8 নম্বরের প্রশ্ন পড়বে। বৃদ্ধি ও বিকাশের স্তরভেদ, সেখান থেকে 5টা MCQ, 4টে SAQ এবং 2টো 8 নম্বরের প্রশ্ন পড়বে। বৈদিক ও বৌদ্ধ শিক্ষা, এখান থেকে 2টো MCQ, 2টো SAQ। পরাধীন ভারতের শিক্ষামূলক ঘটনাবলী, সেখান থেকে 2টো MCQ, 4টে SAQ, একটা 8 নম্বরের প্রশ্ন। ভারতীয় শিক্ষাবিদের অবদান থেকে 2টো MCQ, 2টো SAQ এবং 2টো হচ্ছে 8 মার্কসের কোশ্চেন।
এই হলো। নেক্সট চলে আসছি হিস্ট্রিতে, সেখানে আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি থেকে থাকছে 1 নম্বরে 3টে এমসিকিউ, 1 নম্বরে 3টে এসএকিউ এবং ডিসক্রিপটিভ 8 নম্বরের কোনো কিছু থাকছে না। ফ্রম প্রিমিটিভ সামথিং কিছু একটা আছে, ঠিক করে বোঝা যাচ্ছে না। সিভিলাইজেশন নেক্সটটা তোমরা চ্যাপ্টারটা দেখে নেবা। তো সেইখান থেকে থাকবে এমসিকিউ 1 নম্বরে 3টে, কোনো এসএকিউ থাকবে না, সেখান থেকে থাকবে ডেসক্রিপটিভ 4+4 করে থাকবে। তারপর হচ্ছে এভলিউশন অফ পলিটিক্স, সেখান থেকে 1 নম্বরে 3টে এমসিকিউ, 1 নম্বরে 2টো এসএকিউ এবং 4+4 এইভাবে কোশ্চেন থাকবে। এই চ্যাপ্টারের সঙ্গে ওয়ার্ক করে বড় প্রশ্ন নিচের চ্যাপ্টারটা থাকবে, নেচার অফ স্টেট অ্যান্ড ইটস অ্যাপারেটাস বা এরকম কিছু একটা আছে, তোমরা সিলেবাসটা দেখবে একটু। 1 নম্বরের 3টে এমসিকিউ, 1 নম্বরে 3টে এসএকিউ এবং 4+4 করে 8 নাম্বার থাকবে, যেটা অর হিসেবে এভলিউশন অফ পলিটিক্সের সঙ্গে থাকবে। নেক্সট হচ্ছে অ্যাসপেক্টস অফ ইকোনমি, সেখান থেকে 1 নম্বরে 3টে এমসিকিউ, 1 নম্বরে 3টে এসএকিউ এবং 8 মার্কস 4+4 অথবা 8 যা হোক কিছু থাকবে। ডায়নামিক্স অফ সোসাইটি, সেখান থেকে 1 নম্বরে 3টে, 1 নম্বরে 2টো এসএকিউ এবং 8 নাম্বার, সেখানে 3+5 করে ফেলাতে ভাঙা থাকবে। রিলিজিয়ান থেকে কিছু পড়বে না, এক্সপ্যান্ডিং হরাইজন থেকে কিছু পড়বে না। এই হচ্ছে টোটাল 80 মার্কসের কোশ্চেন প্যাটার্ন। নেক্সট আসছি পলিটিক্যাল সায়েন্স, ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন প্যাটার্ন। পলিটিক্যাল সিনারিও, দ্য সাবজেক্টস অ্যান্ড ইটস ইভলিউশন, এই চ্যাপ্টার থেকে 6টা এমসিকিউ, 4টে এসএকিউ, ডেসক্রিপটিভ কিছু পড়বে না। স্টেট, এই চ্যাপ্টার থেকে থাকবে এসএকিউ 4টে, 1টা ডেসক্রিপটিভ 8 নম্বরের। নেক্সট হচ্ছে ন্যাশনালিটি, নেশন অ্যান্ড স্টেট, সেখান থেকে 1 নম্বরের 6টা এমসিকিউ, 1 নম্বরের 6টা এসএকিউ, কোনো বড় প্রশ্ন পড়বে না। ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ মডার্ন পলিটিক্স, সেখান থেকে 1 নম্বরে 2টো এমসিকিউ, 8 নম্বরের একটা বড় প্রশ্ন। কনস্টিটিউশন থেকে 1 নম্বরের 2টো এমসিকিউ, 1 নম্বরের 2টো এসএকিউ এবং 8 নম্বরের একটা আট নম্বরের একটা হচ্ছে ডেসক্রিপটিভ। ফর্মস অফ গভর্নমেন্ট, সেখান থেকে 1 নম্বরের 4টা এমসিকিউ, 8 নম্বরের একটা বড় প্রশ্ন। ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস, সেখান থেকে 1 নম্বরের 4টে এমসিকিউ, 8 নম্বরের একটা ডেসক্রিপটিভ। এই হচ্ছে টোটাল 80 মার্কস। নেক্সট আমি নিউট্রিশনের ছবিটা দেখে দিলাম, লেখা ঠিকঠাক করে তোমরা একটু বুঝে নিও। তোমাদের সাবজেক্টের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটার সঙ্গে জাস্ট আমি ছবিটা দিয়ে রেখে দিলাম, আর ডিকটেট করছি না। এরপরে চলে আসছি ফিলোসফিতে দেখতে পাচ্ছ কনসেপ্ট অফ ফিলোসফি, সেই চ্যাপ্টার থেকে থাকছে এমসিকিউ 1 নম্বরে 5টা, 1 নম্বরে 3টে শর্ট অ্যান্সার টাইপ। নেচার অ্যান্ড থিওরিজ অফ নলেজ, সেখান থেকে 1 নম্বরে 4টে এমসিকিউ, 1 নম্বরে 2টো শর্ট অ্যান্সার টাইপ, 8 নম্বরের একটা বড় প্রশ্ন। সাবস্ট্যান্স থেকে থাকছে 1 নম্বরে 2টো এমসিকিউ, 1 নম্বরে 3টে এসএকিউ। কজালিটি থেকে থাকছে 1 নম্বরে 2টো, 8 নম্বরের একটা। রিয়েলিজম অ্যান্ড আইডিয়ালিজম থেকে থাকছে 1 নম্বরে 2টো আর 8 নম্বরের একটা। ইন্ডিয়ান ফিলোসফির মধ্যে থেকে 4 ভাগ থেকে থাকছে 1 নম্বরে 3টে, 1 নম্বরের 5টা শর্ট অ্যান্সার টাইপ। বুদ্ধিজম থেকে থাকছে 1 নম্বরে 2টো এমসিকিউ, 1 নম্বরে 3টে শর্ট অ্যান্সার টাইপ। ন্যায় দর্শন থেকে থাকছে 1 নম্বরে 4টে, 8 নম্বরের একটা বড় প্রশ্ন। কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি, সেই চ্যাপ্টার থেকে থাকছে 8 নম্বরের একটা বড় প্রশ্ন। তো এই হলো, এছাড়া আর সেরকমভাবে কোনো আর্টসের মধ্যে থেকে ইম্পর্ট্যান্ট সাবজেক্ট সেগুলো নেই। তোমরা যদি দীর্ঘ পিডিএফটা পেতে চাও, যেখানে ফার্স্ট ফেজের আমি সাবজেক্টগুলো নাম বললাম, সেই সাবজেক্ট ওয়াইজ তোমরা ফার্স্ট ফেজের যে এটা পাবলিশ হয়েছে সেটা অবশ্যই wbchsc.nic.in এই ওয়েবসাইট ভিজিট করে তোমরা সেই টোটাল পিডিএফটা পেতে পারো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমার কোনো জিজ্ঞাসা থাকে তো সেটার কমেন্ট বক্সে জানাতে পারো, এবং নেক্সট যে সেকেন্ড ফেজের যে সিলেবাস ওয়াইজ যে কোশ্চেন প্যাটার্ন সেটা পাবলিশ হলেই কিন্তু আমরা অবশ্যই আমাদের চ্যানেলে দিয়ে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।